রেহান মোটরসাইকেলের সাইলেন্সারে পা পুড়ায় ফেলছে। আর এই যে আমাদের প্রাইভেট ফিজিশিয়ান পানি বেরোচ্ছে কলকলায়। ছেলেটার কোনো তোর ব্যথা শুলো লাগে না রিয়ান? হ্যাঁ কোনো ব্যথা নেই, দেখ কোনো ইউহাও করতেছে না। তুই একটা ইয়াকুব হইছিস। আমি ওই তাতে চিল্লে পাল্লা করে মরেই যেতাম। কিভাবে খুঁচাচ্ছে তো সেই গালাচ্ছে, তার ব্যথা লাগতেছে না বলে শরীরে কোনো হাসতেছে সে। নড়ো না ও দাঁত তোলে হাসে। এ বাবা অনেক জোরে লাগছে বাবু, তোর ইনস্টিংক্ট স্লো, তোমার ব্রেইন ফাস্ট মেবি। হ্যাঁ তোমার পেইন মানে ও বুঝতে পারছে অনেক পরে, ব্যাঙের মতো পুড়ে গেছে। সহ্য করতে করতে যখন সহ্য করে পারিস নি তখন তুই সরিস। এই ছোঁয়া লাগলি আমরা ছিটকে চলে যাই, আমাকে কিচ্ছু হয় না। মানে আমার পেইন টলারেন্স খুব বড় জোর একটু লাল হয়, কারণ আমি দেখছি ও অনেকক্ষণ ওখানে ছিল, দেন হুট করে ও চেঁচাই উঠলো, তখন আমি বুঝছি যে তার মানে ও অতক্ষণ ধরে ওর পা সহ্য করছে ব্যথাটা। অবস্থা যে ক্লোজ দেন তোমার ব্রেইনে দেন তোমার ব্রেইনে গেছে ওটা যে রেহান আর পাচ্ছি না সর, তাই নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে তোর ওই যে হাত পা কেটে গেলে মানে তোর ব্রেন পরে মানে 10-15 সেকেন্ড পরে ওর ব্রেন বলছে যে রেহান আর নিতে পারতেছি না, যা হবে ওর পাপা, এসব আমি কোনোদিন পারবো না। ওর পাপা এত সুন্দর করে করবে মাশাআল্লাহ। সব না আমি একটু বরফ দিছি, আমার প্রথম 10 মিনিট ব্যথা মানে একটু জ্বলছে, তারপর আমি কিছুই টের পাইনি, একটু বরফ দিছি আর আমার ব্যথা বরফ টরফ দিয়ে দিলাম আমি। তারপর এই যে দেখো এই যে এই জায়গাটা এই যে এরকম হইতো তোমার, এই যে এই জায়গাটা হালকা লাগছে, এই দেখো এটা ছ্যাক লাগছে, ওটা ছ্যাক লাগছে, ওটা চলে যাবে। বাট ওই জায়গাটা তোমার পুরো তোমার পেইন টলারেন্সে তোমার ব্রেইন রে মনে হয় 10-15 সেকেন্ড পরে তোমার ব্রেইন 10-15 না ওই রকমই হবে, 5 সেকেন্ড তো ছিল। তো আমি একটু বরফ টরফ ওই সময় দিয়েছি, আমি তো বুঝিই নাই যে এরকম। আমি একটু বরফ দাও ঠিক হয়ে যাবে না। আর এই বেচারা ঘুমাইছিল বাজে কটা রাত, সেটা তো বলবি মানুষ না ভাই, ভোর 5টা। আমরা ঘুম পড়িনি, আমরা ঘুমাই, আমাদের মানে বেসিক ঘুমাই, এটা হলো আমাদের সন্ধ্যা 1 মাস ধরে আমাদের এরকম চলতেছে। আমরা ঘুমাই 7টা-8টার দিকে আসলে এই কয়দিন, সকাল আবার একটু রেস্ট নিয়ে আবার উঠে চলে যায়। এখন আমরা ইয়েতে থাকতাম, ওই যে ট্রেকে। তুমি খালি খালি গেলে না, থাক কালকে যাবনি, সমস্যা নেই। তুমি যাওনি কেন? রাগ করে মারবানি ধরে যাওনি কেন, তোর উপর রাগ করে যাওনি কেন, তুই এই যে আমার দামি এটা তো হেরে গেলে। হ্যাঁ আসলে গেলি ঠিকই, ওই যে লাস্টে আমাকে সব লাস্টে যে ঠিকই থাক ভালো হয়েছে। এই যে আমরা ওয়াইন খাইলাম, চল এখন যাবি, মজা করলাম। আর এই এখন তো টাইম নেই, এখন তো অলরেডি এই যে সব যাইতে চলতেছে আমাদের জাতি, মানে এখন উড়ে ওই যে আগের বাসায় আমার কন্টিনিউ থাকলে তো এরকম জানলা, এখন জাতি ওরা সব জায়গায় চলে যাবে, টেক ফাঁকা। এখন হলো সব এবার ওই করতেছে। আজকে হলো আম্মু দেখতে পারতো আর কি, ওয়েডনেসডে একদম গার্লস লেডিস নাইট আর কি, মানে ব্যথা হয়ে গেল আমি পজিশনটা হইছে আমার হইছে। তাহলে এটা আমারটা নিয়ে না প্লিজ, আল্লাহর রাস্তে একটু নি প্লিজ, না প্লিজ, যে তোরা পাপা ছাড়া কিরকম ভাবে চলবি জীবনে। কি বলে অ্যাস্থেটিক ডাক্তার পাপা, এবার পাপা ওয়াল মানে দাঁতের ডাক্তার, সে জ্বর সর্দি কাশি সমস্ত কিছুর ডাক্তার, সে সব ছেলে মেয়ের কিছু হইছে মানে স্কিন ডাক্তার ছিল। রাফার বিদেশের তে ট্রিটমেন্ট পাপা দেশের তে করে দিত না, এতক্ষণ স্কিন ডাক্তার ছিল, এখন ও যে একবার আঙ্গুল হয়ে গেল, কি জানি বলে স্কিন ডার্মাটোলজি। আর এতক্ষণ আমারটা হলো ছিল স্কিন। ওরে বাবা, আমি তো ব্যথা পাবানি। ওরে বাবা, এই যে একজনের পরে বা আরেকজন, তো আমার আবার রেহানের হাত ধরা লাগে আস্তে। আর রাফার তো বিদেশের লাইট ধরো অ্যাকুরেট করে, আমি কোথায় ইয়ে করতেছো এখানে লাইটটা পড়তেছে কিনা। ব্যথা দিয়ে তারপর টিপ দাও। আচ্ছা এবার অফ করো। আচ্ছা।